আমায় তুমি বলে না
আমি গঙ্গা স্নান করে ফিরে এসেছি। তাই তুমি অতিথির দ্বার খোলো হলো, অতিথির দ্বার খোলো। একই আমার সঙ্গে এক্ষণে গেল সেই গঙ্গা স্নান, আর এক্ষণে তো তাড়াতাড়ি সে ফিরে এলো। তাহলে কি আমার স্বামীর কোনো ঘটন ঘটেছে? ও স্বামী, তুমি একটু দাঁড়াও, স্বামী একটু দাঁড়াও, আমি দ্বার খুলে দিচ্ছি। অহল্যা, ওরে অহল্যা, এত দেরি হচ্ছে কেন? তুমি তাড়াতাড়ি আমার জন্য দ্বার খুলে দাও অহল্যা, আমায় যে পুজো করতে হবে, তাই তুমি আমার জন্য দ্বার খুলে দাও। হে হে স্বামী, হে হে স্বামী, আমি যাচ্ছি তোমার জন্য দ্বার খুলে দিতে। একই স্বামী, একই তুমি এক্ষণে গেলে, এক্ষণে আবার ফিরে এলে, তোমার কি হয়েছে? শোনো হল্লা, আমি ভোর প্রাঙ্গণে যখন সিনাতে গেলাম, তখন আমি মনে মনে আমি তোমার ছবি ভাবতে লাগলাম। আজ যে তুমি কি অপূর্ব সুন্দরী লাগছ, এসো এসো হল্লা, আমার বুকে তুমি জীব ওই আমি তোমাকে দিলাম এবং হ্যালো 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 এগো তুমি সাথে এ আমায় ভালোবাসা দিয়া হলো এগো তুমি সাথে ও আমায় ভালোবাসা দিয়া আর সুখের চেয়েছ এবার তুমি জানো এই প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি সাথে এই ভালোবাসা দিয়া তুমি শুধু ভালোবাসা তুমি শুধু ভালোবাসা দিয়া তুমি শুধু ভালোবাসা দিয়া পিতলের কলসি রে আর ওই আমি তোরে লইয়া যাব যমুনা ও পিতলের কলসি রে ওই আমি তোরে লইয়া যাব যমুনা তোমারে একত্রবাসী ভালো এই জল কালা যাব না কালো ওই আমি তাই তোমারে একত্রবাসী ভালো এ দেখো জলের ছায়ায় আমাদের যমুনা দেখা
থেকে এই তোমারই হলাম। তবে এই মন ভালোবাসা, এই ভালোবাসা তোমায় দিলাম, এই মন ভালোবাসা, এই ভালোবাসা তোমায় দিলাম। এই নদী পাহাড় সাক্ষী রেখে এই আজ থেকে তোমারই হলাম গো, আজ থেকে তোমারই হলাম। আজ থেকে তোমারই হলাম গো, আজ থেকে তোমারই হলাম। আজ থেকে তোমারই হলাম, আজ থেকে তোমারই হলাম। তার দিকে সেই হল্লা জানে না যে আমার স্বামী গৌতম গঙ্গার স্নানে গেছে, কিন্তু তার সে জানে না আজ সে আমার মুনি গৌতম মুনির অভিনয়ে সেই ইন্দ্রদেব এসেছে। তাই তারা প্রেম মগ্নে মগ্নিত হলো এবং সেই আসল প্রকৃত গৌতম মুনি গঙ্গা স্নান করে তার কুটিরের দিকে আগমন করছেন। এইদিকে সে আমার স্বামী আমার বিছানায়, আর অন্যদিকে সে আমার স্বামীর কণ্ঠস্বর। হে ভগবান, হে তুমি আমায় কি খেলা খেলাচ্ছ ভগবান, আমি এখন কি করি? অহল্লা, অহল্লা, হরে এত দেরি হচ্ছে কেন? হল্লা, এত দেরি হচ্ছে কেন? তুমি আমার জন্য দ্বার খুলে দাও। হে প্রভু, হে কি আমার সর্বনাশ, হে কি আমি করেছি? জানছি আমি আপনার জন্য দ্বার খুলে দিতে। আমি দেখলাম এই দ্বারের আমার স্বামী এবং ঘর আমার স্বামী। তাহলে আমি কি করি? আমার প্রকৃত স্বামীকে আমি তো এখনো বুঝে উঠতে পারলাম না। হে ভগবান, হে হরি, তুমি আমার সাথে কি খেলা খেলেছ? ওরে হল্লা, ওরে হল্লা, আজ তুমি এত ভাবছ কেন? হল্লা, এসো এসো, আমি যে করে আমায় পুজো করতে হবে। এই ভোর হয়ে এলো, সূর্য প্রায় উদয় হতে লাগলো। তাই বলে হল্লা, এসো আমার কাছে এসো, আমরা সে এবার সূর্য উদয়ের পুজো করি। হগো স্বামী, হগো স্বামী, আমি যে আজ মহা ভুল কাজ করে ফেলেছি স্বামী, আমি যে আজ মহা ভুল কাজ করে ফেলেছি। কি বলিল হল্লা, তুমি ভুল কাজ করে ফেলেছ? সে কাজ কি তুমি করে ফেলেছ? আমায় তুমি বুঝিয়ে বলো। হগো স্বামী, হগো স্বামী, আজ আমি ত্রিভুবনে অন্ধকার মনে ভাবছি আমার যে জীবনটা অন্ধকার হয়ে গেছে। ওরে হল্লা, ওরে হল্লা, কি হয়েছে তোমার? আমায় তুমি খুলে বলো, আমায় তুমি খুলে বলো। তবু স্বামী, আজ যে আমি আমার সতীত্ব
তাই আমি আপনাকে ভেবে আমি তাকে যে আমার মন প্রাণ সব বিসর্জন করে দিই। ওরে অলক্ষিণী নারী, ওরে অলক্ষিণী নারী, একই পর পুরুষের সাথে তুই রাত কাটিয়েছি, আমি তোকে নিশ্চয়ই কোনোদিন ক্ষমা করবো না, আমি তোকে পোড়া ঘাটে মেরে ফেলবো। স্বামী, আমার স্বামী, তুমি আমায় ভুল বুঝো না। আজ আমার ভুলের কারণে আজ আমি সতীত্ব হারিয়ে ফেলেছি। ওরে হল্লা, ওরে হল্লা, যে যদি সতী নারী হয় তোর পুরুষের স্পর্শে সে জানতে পাই যে সে আমার স্বামী না অন্য কোনো কেউ। তাই বলি ওরে হতো ভাগিনী, আমার এই কুটিরে তোর আর কোনো জায়গা নেই, তুমি আমার এখান থেকে চলে যাও। না না যাবি না, তুমি আমায় এত বড় সাজা দিও না। ওই আমায় লঘুপথে এই গুরুদণ্ড ও স্বামী কেন দিলে করে গো, স্বামী কেন দিলে মরে গো। লঘুপথে গুরুদণ্ড হতভাগিনী নারী, ওরে হতভাগিনী নারী, আজ তুই আমার মনে রাগ জেগিয়ে তুলেছি। আমি তোকে কিছুতেই ক্ষমা করবো না, আমি তোকে মেরেই ফেলবো, আমি তোকে মেরেই ফেলবো, আমি তোকে মেরেই ফেলবো। আমার প্রাণের স্বামী, আমার প্রাণের স্বামী, তুমি ও কথা আমায় বলো না। হতভাগিনী নারী, আজ তুই সতীত্র হারিয়ে আমার কাছে এসেছিস, আর তুই আমায় বলছি ক্ষমা করে দে। একে আমায় বলে ফেল, কে সেই হতভাগা যে তোর সতীত্ব নষ্ট করেছে। স্বামী, স্বামী, আজ তোমার রূপ ধরে সেই সর্বপুরের ইন্দ্রনে আজ আমার এত বড় ক্ষতি করেছে। এত বড় স্বভাব, ওরে শয়তান, তুই
কাজ করে ফেলেছি। আজ এই ইন্দ্রদেব আমার এত বড় ক্ষতি করেছে। হরিবাসা ইন্দ্রদেব, আজ আমি তোকে পুত্র সমান ভেবে আজ তুই আমার মাতার ধরে আমি যে তোর মাতার মতো তুই এত বড় আমার ক্ষতি করলি কি করে? স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও স্বামী, তুমি আমায় ক্ষমা করে দাও। না হল না, এর পাপের কোন শাস্তি আমি কি তোমায় দিতেই হবে। আমি তোমায় কোনদিন ক্ষমা করতে পারবো না। ওগো স্বামী, তুমি যদি আমায় ক্ষমা না করো তাহলে আমি কি দিয়ে বাঁচবো? তুমি আমায় বলো, ওই আমায় নারী জনা এ দিও না থাকো। ওই আমায় পাখি জনা এ দিও নারী জনা দিও না দয়া।
কথা খুলে বলবো। মা, আমার যখন জরুরি মা, আজ আমি তোমার চোখের জল আমি দেখি যে সহ্য করতে পারছি না মাতা, আমি যে সহ্য করতে পারছি না। ওরে হরে মাথা, হরে মাথা, আজ যে আমি এই জগৎ দুঃখিনী, আমার যে আজ কেউ কোথাও নেই। কি মা, কি মা, তুমি কি কথা বলছো? আমি যে তোমার পুত্র, আর তুমি বলছো কেউ নেই। হয়তো আমাদের পিতা, আমার পিতা আছে, তাও বলছো কেউ নেই। তাই বলে মাতা, এই কথা তুমি কেন বলছো? আমায় তুমি বুঝিয়ে বলো। ওরে ওরে পুত্র, আজ তোর পিতা আমায় হিসাব দিয়েছে, আমি যে পাষাণ হয়ে যাব। একই মাতা, তুমি কি কথা শুনালে? তুমি কি কথা শুনালে? তাহলে আমি কি দিয়ে বাঁচবো না? তুমি আমায় বলে দাও। ওরে ওরে পুত্র, ওরে পুত্র, যদি পারিস বাছা, তাহলে তাহলে আমার এই পাষাণ থেকে তুই উদ্ধার করিস, আমার এই পাষাণ থেকে তুই উদ্ধার করিস। হে হে মা, আপনার কথা আমি চিরস্বার্থ নিয়ে আমি ছুটে চলবো, এই যুগকে আমি পরিবর্তন করিয়ে দেখবো, এবং আপনার আপনার সেই পাষাণ উদ্ধার আমি নিশ্চয় করব। আপনাকে সেই পাষাণের থেকে উদ্ধার আমি নিশ্চয় করব। তাই দিকে সেই গৌতম মুনির একমাত্র পুত্র ছুটে চললেন তপস্যার কারণে। অভিশাপে অহল্যা পাষাণ হয়ে গেছে, এবং তার পুত্র ছুটে চললেন সেই যুগকে পরিবর্তন করতে। সেই যুগ যুগ ধরে তপস্যা করলেন, এবং যুগ দেবীকে সেই তপস্যায় সন্তুষ্ট করে যুগকে পরিবর্তন করলেন। এবং সেই ত্রেতা যুগে, আজ সেই ত্রেতা যুগে শ্রী নারায়ণ হরি রাম অবতারে জন্ম নেন সেই অযোধ্যাপুরীতে, এবং তার আর সেই 3 ভাই রয়েছেন। তাদের মধ্যে আজ রাম লক্ষ্মণ তারা বনবাসে গেলেন, এবং বিশ্বামিত্র মুনিকে গুরুদেব বলে পারেন, তাই তারা আসছেন
Hare
বন্ধু, আজ আমি খাবো